আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেট শহরে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালন। শাহজালাল মাজার এলাকা দিয়ে চালু হলো এ প্রকল্প। ৮ বছর পর চালু হলো ঢাকা ম্যানচেস্টার ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিশৃঙ্খলা আর হট্টগোলের মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে রোটারি গভর্নর নির্বাচন। কারচুপির অভিযোগ তুলে পরাজিত প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান। সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন। কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল দেখে মুগ্ধ সেলিনা মোমেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট শহরে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালন। সৌন্দর্য বৃদ্ধি ও তারের জঞ্জালমুক্ত নগরী গড়ার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এ প্রকল্প। চৌহাট্টা আম্বরখানা মূল সড়ক থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত সড়কের উভয় পাশের বিদ্যুৎ লাইন রবিবার খুলে ফেলা হয়েছে। শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড লাইন দিয়ে বিদ্যুৎ সঞ্চালন। এই প্রকল্প থেকে সুফল পাওয়া গেলে পুরো নগরীর বিদ্যুৎ ও অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার কেবল আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে বলে জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। রবিবার সকাল থেকে মাজারের প্রধান ফটকের সামনের রাস্তার উভয় পাশের বিদ্যুতের খুঁটি ও ঝুলন্ত তার খুলে ফেলার কাজ শুরু হয়। আন্ডারগ্রাউন্ড সঞ্চালন লাইন দিয়ে এই এলাকার বাসাবাড়ি, মার্কেট ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনায় সরবরাহ শুরু হয় বিদ্যুৎ। সকাল থেকে আন্ডারগ্রাউন্ড লাইন দিয়ে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলেও সারাদিন কোনো সমস্যায় পড়তে হয়নি গ্রাহকদের। এছাড়া ৮ জানুয়ারি রাষ্ট্রপতির সিলেট সফর শেষে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হবে বলে জানিয়েছেন নগর ভবন সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকার আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালন শুরু হয় খুশি ওই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। সিলেট নগরীকে তারের জঞ্জালমুক্ত করতে আন্ডারগ্রাউন্ড সঞ্চালন লাইন শুরু করার চেষ্টার লক্ষ্যে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্ট হয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কের সকল বৈদ্যুতিক কেবল আন্ডারগ্রাউন্ডে নেওয়ার কাজ শুরু হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৫৫ কোটি টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ম্যানচেস্টার ঢাকা রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। রোববার সকাল 10:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই রুটে বিজিবি 007 ফ্লাইট উদ্বোধন করেন তিনি। ফলে প্রায় ৮ বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। প্লেন সংকটের কারণে 2012 সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুকাব্বির হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান। এই ফ্লাইটটি ম্যানচেস্টার থেকে ফেরার পথে সরাসরি সিলেট আসবে সোমবার। বেলা 12টার দিকে বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। বিশৃঙ্খলা আর হট্টগোলের মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স। অভিযোগ উঠেছে 2022-23 মেয়াদের রোটারি জেলা গভর্নর নির্বাচনের ফলাফল ঘোষণায় কারচুপির। ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত শনিবার রাত 10টার দিকে সিলেট নগরীর চণ্ডীপুলস্থ একটি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমার চণ্ডীপুল পয়েন্টে অবস্থিত একটি কনভেনশন হলে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিকেল 3টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। 2022-23 মেয়াদের গভর্নর পদে নির্বাচন করেন জাহাঙ্গীর চৌধুরী ও রুহেলা খানম চৌধুরী নামের দুই প্রার্থী। রাত 10টার দিকে ভোট গণনার সময় নির্বাচন কমিশন জানায় দুই প্রার্থী 124টি করে ভোট পেয়েছেন। এছাড়া জাহাঙ্গীর চৌধুরীর 5টি ভোট বাতিল হয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন। জাহাঙ্গীর চৌধুরীর অভিযোগ, তিনি 5 ভোটের ব্যবধানে বিজয়ী ছিলেন। পরবর্তীতে কারচুপি করে তার 5টি ভোট বাতিল দাবি করে উভয় প্রার্থীর ভোট সমান বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় তিনি বাতিল ব্যালট প্রদর্শনের দাবি করলেও বর্তমান গভর্নর আতাউর রহমান পীর তা দেখাতে অসম্মতি জানান। পরে নিয়মনীতি উপেক্ষা করে আতাউর রহমান পীর রুহেলা আক্তার চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন। সিলেটের 3টি চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন।
রবিবার সকালে নগরীর ধূপাদিঘির পূর্বপারস্থ হাফিজ কমপ্লেক্সে মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি। এছাড়া রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেলিনা মোমেন সিলেট সদর উপজেলার বুরজান, কালাগুল ও ছড়াগাং চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। বাগানে বাগানে গিয়ে তিনি শ্রমিকদের জড়ো করে তাদের হাতে তুলে দেন কম্বল। শীতের মধ্যে কম্বল পেয়ে চা শ্রমিকরা কৃতজ্ঞতা জানান সেলিনা মোমেনের প্রতি। এ সময় সেলিনা মোমেন এই শীতে গরিব শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ। মাঠের চারপাশে হাজারো দর্শক, আর মাঠের ভেতরে চলছে বল দখলের লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণের দর্শক উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো টিলাগড় পয়েন্ট। মাঠের খেলা আর দর্শকের এই উন্মাদনা মঞ্চে বসে দেখছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সহধর্মিণী সমাজসেবিকা সেলিনা মোমেন। দর্শকদের সাথে তিনিও উচ্ছ্বসিত। মঞ্চে বসে হাততালি দিয়ে অনুপ্রাণিত করেছিলেন খেলোয়াড়দের। কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্টের শনিবারের আয়োজনের প্রধান অতিথি ছিলেন সেলিনা মোমেন। খেলা দেখার পাশাপাশি ম্যাচ সেরাদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রবর্তক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শিল্পপতি আতাউল্লাহ শাকের, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ.কে.এম. ফজলুর রহমান, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ প্রমুখ। শনিবার রাতে টুর্নামেন্টের 6টি খেলা অনুষ্ঠিত হয়। এবার কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে প্রায় 500 দল অংশ নিয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।